আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ৩ মার্চ ২০২৫। পাসপোর্ট পেলেও রোহিঙ্গাদের এনআইডি দেবে না ইসি। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আশ্রয় নেওয়া ৬৯,০০০ রোহিঙ্গাদের পাসপোর্ট সৌদি সরকারের অনুরোধে নবায়ন করে দেবে বাংলাদেশ সরকার। এক্ষেত্রে রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট পেলেও তাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি দেবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এমন তথ্য জানান। সূত্র জানায়, আগামী জুন মাসের মধ্যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ মিশন কার্যক্রম পরিচালনা করছে। ৬৯,০০০ রোহিঙ্গাদের মধ্যে এরই মধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ২৫,৬৫১ জনের তালিকা পাওয়া গিয়েছে। এর মধ্যে ২১,১২৬ জন তাদের আবেদন দাখিল করেছেন। ৩ ক্যাটাগরিতে প্রাপ্ত আবেদনের মধ্যে ৯,৪৮৯ জনের এনরোলমেন্ট তালিকাভুক্তি করা সম্ভব হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আশ্রয় নেওয়া ৬৯,০০০ রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করে দিচ্ছে সরকার। এখন এসব রোহিঙ্গারা যদি জাতীয় পরিচয়পত্র এনআইডি দাবি করে, তাহলে কমিশন কি তাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি দেবে? এমন প্রশ্নের জবাবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির বলেন, এনআইডি দেওয়ার বিষয়ে যদি রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত হয় তাহলে ভিন্ন বিষয়, সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমি যতটুকু বুঝতে পেরেছি কমিশন তাদের এনআইডি দেবে না। তিনি বলেন, পাসপোর্টও কিন্তু জাতীয় পরিচয় বাহক, কিন্তু যে কোনো উপায়ে এটা তারা আগে নিয়েছে, যা তারা সরকারের অগোচরে নিয়েছে। কিন্তু জানার পরে এটা হওয়ার আর কোনো সুযোগ নেই। এনআইডির মুখপাত্র হিসেবে তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত না হলে তারা রোহিঙ্গা পাসপোর্ট পেলেও এনআইডি পাওয়ার কোনো সুযোগ নেই। জানা যায় ১৯৭৫ সালের পর থেকে কয়েক ধাপে সৌদি আরবের রোহিঙ্গারা আশ্রয় নেন। এই রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছেন। আবার অনেক রোহিঙ্গা সৌদিতে অবস্থানকালে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করেছেন। সৌদি সরকার বলেছে এমন রোহিঙ্গার সংখ্যা ৬৯,০০০। তাদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, নবায়ন করতে হবে। গত বছর মে মাসে বাংলাদেশ সরকার এসব রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করে দিতে সম্মত হয়। এজন্য বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সই হয়। সে অনুযায়ী উভয় পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে। বর্তমানে ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে কাজ করছে।